হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বড়ার রেসিপি। এই কাঁঠালের বড়াটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে কতগুলো ফাঁকা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো আলাদা করে ফেলেছি। এখন এগুলোকে অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন, ব্লেন্ড করার পর কাঁঠালের পিউরিটা। এখন চলে যাচ্ছি ময়দার মিশ্রণ তৈরি করতে। তার জন্য একটা ম্যাক্সিম বলে 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি আটা ময়দা মিক্স করে বানাচ্ছি। আপনারা আটা বা ময়দা যেকোনো একটা দিয়েও বানাতে পারেন। একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ডিম ছাড়াও বানাতে পারেন। হাফ কাপ কুড়ানো নারকেল, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ চিনি। কাঁঠালের পিউরি হয়েছে 1 কাপ। এই 1 কাপ পিউরি দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটু একটু পানি দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা একদম ঘন হবে, পাতলা করলে বড়াগুলো সুন্দর হবে না। কাঁঠাল বেশি মিষ্টি হলে চিনিটা একটু কম লাগবে। আর নারকেলটা একদম ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। নারকেল বড় বড় হলে বড়াগুলো ফুলকো হতে চায় না। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটাকে হাত দিয়ে এভাবে মাখাতে থাকবো। এতে ময়দার মিশ্রণটা খুব প্লাফি এবং স্মুথ হবে। ময়দার মিশ্রণটা যতটা প্লাফি হবে আপনার বড়াগুলো ততটা সুন্দর হবে। দেখেন মাখানোর পর এই থিকনেসটা কিরকম হয়েছে, ঠিক এভাবে ময়দার মিশ্রণটা তৈরি করে নেবেন। এখন ডেকে দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এগুলো ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দেবেন, এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এগুলো ডিপ ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো কিভাবে তেলে ছাড়ছি। এক পাশ একটু ব্রাউন কালার হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ফুলকো হয়েছে। আমি এভাবে বড়াগুলো উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, তবে লালচে কালার করে নিলে একটু মচমচে হয়, খেতেও দারুণ লাগে। আমি ঠিক একইভাবে সব বড়াগুলো ভেজে নিব। আর গরম গরম একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। যখন নরম কাঁঠালগুলো কেউ খেতে চায় না তখন আমার মতো এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে বড়া বা পিঠা বানিয়ে দেবেন, দেখবেন সবাই পছন্দ করবে। গরম গরম এই বড়াগুলো খেতে কতটা দারুণ লাগে, না খেলে বুঝতেই পারবেন না। এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। একদম অল্প উপকরণে এত সহজ রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।